তুমি আমার সঙ্গে এসো। না না, আমি যাব না। আমার রুদ্রিককে চাই। রুদ্রিক কোথায়? Where is রুদ্রিক? রুদ্রিক! এই তুমি একদম চিৎকার করবে না, গলা নামিয়ে কথা বলো। কি হচ্ছে নাকি? তুমি মেয়েটাকে মারবে নাকি? ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। কোথাও যাবে না। Stop it! একদম চুপ। এসো মা, রুদ্রিককে শাস্তি দিতে হলে আমি তোমার পাশে থাকব। রুদ্রিককে আমি শাস্তি দেব। এসো এসো। এক মিনিট। আমার ছেলের যদি কিছু হয়ে যায় আর তুমি যদি ওই মেয়েটার পাশে দাঁড়াও আর তুমি যদি ওর সঙ্গে এমন আচরণ করো যে তোমার নিজের ছেলে নয়, তাহলে আমার ছেলে যা করেছে তার 10 গুণ তাণ্ডব তুমি আমার থেকে দেখবে। রুদ্রিক ব্যানার্জি যেমন আমার ছেলে, আজ থেকে ওই মেয়েটাও আমার মেয়ে। আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আজ কেউ করব না। শোনো 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 ড্যাড, এরকম করো না। বাবা এত রাতে কোথায় যাচ্ছ? বাবা যেও না, যেও না বাবা, যেও না, এত রাতে যেও না বাবা। বাবা শোনো, বাবা শোনো, বাবা শোনো। এসো মা। শর্মিতা, ওকে থামা। ওকে যেতে দিস না। ওকে থামা, ওকে থামা, ওকে যেতে দিস না। দাদা বরাবর রুদ্রিকের এগেইনস্টে কথা বলে, এটা কেন আমি কিছুতেই বুঝতে পারি না। তুই বুঝতে পারবি কি করে? আমরা কেউই বুঝতে পারি না, কেউ বুঝতে পারি না। কাকে ফোন করছিস? এত রাতে কাকে ফোন করছিস? যারা সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করতে পারে তারা বন্ধু হতে পারে। একে অপরের জন্য আমরা রাত জাগতে পারি, পার্টি করতে পারি, একসাথে খেলতে পারি, উঠতে পারি, বসতে পারি, সেলিব্রেট করতে পারি, কিন্তু বিয়ে করতে পারি না। হ্যালো, সর্বনাশ হয়ে গেছে নারা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রুদ্রিক ওই মেয়েটার বাড়িতে গিয়েছিল। কোন মেয়ের বাড়িতে গিয়েছিল? তিথির বিয়ের মণ্ডপে গিয়ে রুদ্রিক ভাঙচুর করেছে। জানিস, ওখানে একটা গন্ডগোল হয়, তখন গুলি চলে আর সেই গুলি গিয়ে লেগেছে তিথির বরের গায়ে। ওর বর এখন হসপিটালে, আর মেয়েটির মা এখন হসপিটালে। উনি বাঁচবেন না রে, উনি বাঁচবেন না। উনি একজন ক্যান্সার পেশেন্ট। তুই কিছু একটা কর না, তুই কিছু একটা কর। আঙ্কেল কোথায়? ড্যাড ওই মেয়েটার সাথে গেছে। কেন গেছেন উনি? জানি না, শুধু এটা বলে গেল যে রুদ্রিকের এই কাজের জন্য ওকে নাকি প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? জানি না। আজকে আমার দাদা বেনারসি কিনে এনেছে জানো, আমাকে সারপ্রাইজ দেবে বলে। রুদ্রিকের সঙ্গে আমার বিয়ে। রুদ্রিকের জেল হয়ে যাবে না তো?
নায়রা, বুলি যখন চলেছে তখন রুদ্রিকে ঝেলতে হবে। ওকে আর কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আপনি কি মজা করছেন? মজা করছেন আপনি? এই লোকটাকে পাগল নাকি? লোকটা পাগল। দেখো, আমি কোনো মজা করছি না। তোমাদের পরিবারের গুরুজনদের মধ্যে কাউকে একজনকে ডাকো। আমি রাজের মা। বলুন না, বলুন কি হয়েছে, বলুন কি বলতে চাইছেন বলুন। দেখুন, আমি চাই যে ওই তিথি মুখার্জি, মানে যার সঙ্গে আপনার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, তো আজ তো সারা রাত লগ্ন রয়েছে, তো আপনার ছেলে যদি ওর সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দেয়। আপনি কে? কে আপনি? দেখুন, আমি যেই হই না কেন, বিয়েটা না হলে মেয়েটা লগ্নভ্রষ্টা হবে। তাছাড়া ওর মা হাসপাতালে রয়েছে, মৃত্যু পথযাত্রী। তো আপনার ছেলে যদি ওর সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দেয়, তাহলে অ্যাটলিস্ট ওর মাকে জানানো যাবে যে বিয়েটা হয়ে গেছে। আপনি কে? নন্দন ব্যানার্জি। রুদ্রিক ব্যানার্জির বাবা প্রায়শ্চিত্ত করতে এসেছেন। আপনার ছেলের সাথে আমার সিঁদুরদানের পাঠটা হাসপাতালেই সেরে নিতে চাইছেন। তোমার মতন মেয়েকে তো আমরা আমাদের পরিবারের বউ করবই না, প্রশ্নই নেই। আর দ্বিতীয়ত ওই রুদ্রিক ব্যানার্জিকে আমরা ছাড়বো না। চলে যাও, চলে যাও এখান থেকে। দেখুন দেখুন, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। বোঝার কিছু নেই, আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওরা এখানে এসে পড়লে না আপনার বাড়ি ফিরে যাওয়া মুশকিল হয়ে যাবে। মিস্টার নন্দন ব্যানার্জি, আপনি এখান থেকে চলে যান। দেখুন, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমাকে একটা সুযোগ দিন। আমার ছেলে অন্যায় করেছে, তার প্রায়শ্চিত্ত আমাকে করতে দিন। দেখুন, আমি দাঁড়িয়ে থেকে ওর আর আপনার ছেলের সিঁদুরদানের পর্বটা শেষ করতে চাই। একটা সিঁদুরের ছোঁয়া আপনার ছেলে ও সিঁথিতে লাগিয়ে দিই। দেখুন, ওদের তো বিয়ে হওয়ার কথাই ছিল। দেখুন, আমার ছেলে অন্যায় করেছে, অপরাধ করেছে, আইন ওকে শাস্তি দেবে। কিন্তু আমি চাইছি একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছেটা যাতে পূর্ণ হয়। দেখুন, এটা তো আপনারও কর্তব্য, আমারও কর্তব্য। না, ও এই বাড়ির বউ হবে না, কোনো সিঁদুর দান হবে না। মা তুমি রাজি হও না, মা তুমি রাজি হও না। দিদি, দাদা, বেরিয়ে যাও এখান থেকে। আমার ছেলের গুলি লেগেছে। তোমার মতন মেয়ে সিঁদুর দানের আগেই আমার ছেলে মরতে বসেছে, আর সিঁদুর দান করলে না জানি আমার ছেলের কি হতো। বেরিয়ে যাও এখান থেকে।